শরতে প্রকৃতির শুভ্রতা ও কাশফুলের সাদা ঢেউয়ে দেবী দুর্গার আগমন এবার গজে করে গমন করবে পালকিতে করে, যা মঙ্গল কামনায় অধিক উৎসবের আবহ তৈরি করছে। প্রতি বছরের ন্যায় এবারও রংপুর ও এর আশেপাশের এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। দক্ষ হাতের নিপুণ ছোঁয়ায় রং তুলির আঁচড়ে এখন চলছে প্রতিমার রং করা ও সাজসজ্জার কাজ। হাতে আর মাত্র 7 দিন বাকি থাকায় শেষ মুহূর্তের ব্যস্ততায় কাজগুলোতে মগ্ন আছেন কারিগররা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রংপুর মহানগরীর বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে প্রতিমা সজ্জায় কারিগরদের ব্যস্ততা। প্রতিমা তৈরির মূল কাঠামো, মাটি ও বাঁশের কাজ শেষ হওয়ার পর রং ও সাজসজ্জায় প্রতিমাকে জীবন্ত করে তুলছেন কারিগররা। লেখাপড়া করে আর অবসর টাইমে এই কাজটা করি, আর এই টাকা পয়সা দিয়ে আমার পকেট খরচ চলে, বাড়িও চলে। এখানে 10টা প্রতিমা হইতেছে, তার মধ্যে রং কাজে 3টার প্রায় কাজ শেষের পথে এখন চলতেছে। আনন্দ তো ভালোই লাগতেছে আমার। এই প্রতি বছরে একবারেই এই আনন্দটা। এবার গজে করে দেবী দুর্গার আগমনে আনন্দের ঢেউ বইছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। আমাদের শারদীয় দুর্গোৎসব, এটা আমাদের অতি আনন্দের একটা উৎসব। এবার মা আমাদের আসছে গজে এবং গমন করবে পালকিতে। এটা আমাদের একটা ধর্মীয় সংস্কার। মায়ের আগমন এবং গমন নিয়ে আমাদের নানা রকম আবেগ আছে, অনুভূতি আছে। আমরা মনে করি যে মা পালকিতে গেলে সব অসুখ বিসুখ আমাদের মুক্ত করে নিয়ে যায়, এবং গজে আসলে এই ধরনী শস্য শ্যামলা ভর্তি করে নিয়ে আসে। আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু তো অনটন দেখা দিবে, তারপরেও আনন্দের কাছে অনটনটা কিছুই মনে হয় না। সুষ্ঠুভাবে আয়োজন সহ দেবীর আগমন ও গমনের বার্তা মঙ্গল বয়ে আনবে, এমনটি বলছেন পুরোহিতরা। দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, মহাসমারোহে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক পটভূমিকে যাই থাকুক না কেন, কিন্তু ধর্মীয় অনুভূতি এটা আলাদা একটা জিনিস। হিন্দুদের মধ্যে অনুভূতি ঠিক সদস্য থাকবে, এবং সেভাবেই নতুন দুর্গুণের মাধ্যমে পূজা শুরু হবে। গদের জলদেবীর শস্যগুলো বসুন্ধরা, হাতিতে আসলে শস্য ভালো হয়, দেশের মঙ্গল হয়। কিন্তু উনি যাবেন, যাওয়াটা বিশেষ একটা ভালো না। পালকিতে যাবেন, পালকিতে যাওয়ার কারণে মানুষের অসুখ বিসুখ বেশি হবে। এবারে এটি একটু অসুবিধা। আর স্বাভাবিকভাবে পূজা যথাযথ সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। আসলে কি যৌন বৃদ্ধির কারণে এবার পূজায় খুব ব্যয়দক্ষ হবে। তো প্রক্রিয়া জিনিসের দ্রব্যমূল্য একটু বৃদ্ধি, যেহেতু আমাদের তো আমরা হিন্দু অনেকটা দুর্বল স্বাভাবিকভাবেই। তো আমরা চাই যে সরকার যেভাবে একটু সহযোগিতা করতো, তাহলে আমাদের পুজোটা সুন্দর আমরা করতে পারতাম। তবে প্রতিমা সরঞ্জামাদির দাম বাড়তি থাকায় ব্যয় বেড়েছে প্রতিমাতে, কিছুটা লাভ কমেছে কারিগরদের। প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পালিত হবে দুর্গাপূজা। কাশফুলের স্নিগ্ধ সৌন্দর্য ও প্রকৃতির মনোরম রূপ দুর্গাপূজার মধুময় উৎসবকে আরও আনন্দিত করে তুলবে, এমনটি প্রত্যাশা সনাতনী ধর্মাবলম্বীদের।